হাই ফ্রেন্ডস, আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আবারও একবার ওয়েলকাম। দিকে দেখো, যার বাড়িতে যার উদ্দেশ্যে আমরা অনুষ্ঠানে পার্টিসিপেট করেছি তারই নাকি ঘুম পেয়ে যাচ্ছে, কিন্তু তা বললে তো চলবে না। দেখো কত শক্তভাবে নিজেকে কন্ট্রোল করে রেখে দিয়েছে, ঘুম পাওয়া যাবে না। এদিকে বাবুর পড়া আর আমার দোকানদারি দুটোকেই ব্যালেন্স করে নিয়ে আমরা দুজনে মিলে গুছিয়ে গাছিয়ে চলে আসলাম এই অনুষ্ঠান বাড়িতে। এখানে আসার পর একটা জিনিস সব থেকে বেশি চোখে পড়লো, সেটা হলো ফুচকার দোকানের এত ভিড়। ফুচকার দোকানে অত সহজেও কিন্তু চান্স ছিল না, যে কারণে পাশেই এই যে কফি স্টলে চলে আসলাম আর এখান থেকে কফি নিয়ে নিলাম। যদিও চা বা কফি কোনোটাই আমার প্রিয় না, তবুও ঢং করার জন্য নিলাম। আর এই যে বান্ধবী, ও কিন্তু আমার আগেই দেখো কত সুন্দরভাবে সেজেগুজে চলে এসছে ছেলেদের নিয়ে। আমার আসতে প্রায় 9টা পার হয়ে গেছিল। তো যাই হোক, এখানে আসার পর যখন কফি স্টল থেকে কফি নিচ্ছিলাম তখন কিন্তু পকোড়া এখানে শেষ হয়ে গেছিল। তারপর ওই কাকা যখন আবার এখানে পকোড়া নিয়ে আসলো আমাদেরকে দিল, কিন্তু আমি আর নিলাম না, বাবু একটা নিল। তো ওই একটা দিয়েই আমরা মা ছেলে দুজনে মিলে শেয়ার করে খাবো। মনের মধ্যে এই আশা নিয়ে ওখানে দাঁড়িয়ে আছি, তার মধ্যে ওই কাকা আবার একটা আমার হাতে দিয়ে দিল, কিন্তু সেটা আমি ওই বান্ধবীকে দিয়ে দিলাম। খুব সুন্দর হয়েছে আয়োজনটা, দেখো কত সুন্দরভাবে প্যান্ডেলটা করেছে আর তেমন সুন্দরভাবে বেলুন দিয়ে সাজিয়েছে। আবহাওয়াটাও সেদিন কিন্তু প্রচুর পরিমাণে যে গরম পড়েছে এইরকম ছিল না। বৃষ্টির জন্য কোনো প্রোটেকশন নেওয়া লাগবে না, এইরকম ঝিরিঝিরি ভাবে বৃষ্টিও হচ্ছিল। ফাইনালি অনেক অপেক্ষার পর কিন্তু ফুচকার স্টলটা ফাঁকা পাওয়া গেল, কারণ অনেকটাই রাত হয়ে গেছিল। সত্যি কথা বলতে এখন আমরা সোশ্যাল মিডিয়ায় এত বেশিভাবে অ্যাক্টিভ থাকি যে আমাদের কিন্তু অনেকটা রাত হয়ে গেলেও খেতে বা ঘুমাতে অসুবিধা হয় না। আর এদিকে দেখো বাপ্পাদা খুব সুন্দরভাবে ভিডিওগ্রাফি করছে এখানে। বাবু যেহেতু অনেকটাই সকাল সকাল ঘুমিয়ে পড়ে, তো ওর একটু অসুবিধা হচ্ছিল, তো বারবার করে বলছিল যে মা কখন খেতে বসবা। এই হচ্ছে আমার একটা জামাইবাবু, তো ওনাকে আমি দাদা বলেই রাখি। আর এই দাদার বাড়ি কিন্তু এই পাড়াতেই, আর ওই যে হলো সেই দিদি। তো তোমরা আমার ভিডিওর মধ্যে কিন্তু আমার এই দিদি আর জামাইবাবুকে দেখে নিই। এদিকে দেখো সবাই কিন্তু ফোন নিয়ে ব্যস্ত, আর লাইটিংটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। এখনো কিন্তু বেশ ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, কিন্তু ওই যে বললাম কোনো কিছু নেওয়াই লাগবে না, না ছাতা না রেইনকোট। তো তখন প্রায় 10টা মতো বাজে, আর তখন কিন্তু অনেকটাই লোকজন আসা শুরু হয়ে গেছে আগের তুলনায়। গেটের বাইরে যেখানে বক্স রেখেছে সেই বক্সের সামনে কিন্তু অনেকেই নাচানাচি করছে। তো আমরা বসে পড়বো এখন খাওয়ার টেবিলে। তো তখন কিন্তু মোটামুটিভাবে ভিড় অনেকটাই কম ছিল। বাবুর এদিকে ঘুম পেয়ে গেছে, এদিকে খিদেও পেয়ে গেছে। তো যাই হোক, আমরা এখন খাবারের জন্য অপেক্ষা করছি। এই করতে করতে দেখো খাবার চলে আসলো। সত্যি কথা বলতে অনেকগুলো দিন পর যে একটা অনুষ্ঠান বাড়িতে গেলাম আর লোকেরা খাচ্ছে, তার পেছনে আমাদের সিট ধরে দাঁড়িয়ে থাকতে হলো না। কারণ আমরা এবার বুদ্ধি করে সবাই যখন খাবে ডিসাইড করবে তার আগে থেকে গিয়েই কিন্তু খেতে বসে পড়েছিলাম। মানে অনুষ্ঠান বাড়িতে আমি দেখেছি অনেকেই ভাবে যে থাক একটুখানি পরে বসবো, থাক এরা খেয়ে নিক তারপরে বসবো, এই ভেবে ভেবে কিন্তু অনেকটা সময় পার হয়ে যায়। তারপর সবাই মিলে এক জায়গায় গিয়ে ভিড় করে, তখন কিন্তু খুব সমস্যা হয়। তো প্রথমে মুড়িঘণ্ট ডালের মধ্যে লেবু চিপে নিয়ে তারপর চিপস গুঁড়ো করে খেয়ে ফেলেছিলাম, তারপর ছিল মাছ আর তারপর ছিল মাংস। আর দেখো তারপর দিয়েছিল এই যে চাটনি, আর চাটনির মধ্যে কিন্তু এই জিনিসটা আমার বেশ ভালো লেগেছে। এই যে কাঁচা আমের যে খোসা, সেই খোসাটা আমার কিন্তু বেশ দারুণ লেগেছে ব্যাপারটা। তারপর ছিল মালাই চমচম, আর তারপর ছিল এখানে মিষ্টি। মিষ্টি মানে রসগোল্লা, তার কারণ মালাই চমচমটাও তো মিষ্টি, ওটা তো আর নোনতা বা তেতো না। মিষ্টির থেকে একটু একটু ভেঙে নিয়ে খাওয়ার পর আমার মনে হলো ওই যে আমের যে খোসাটা ওটা তো খাওয়া হলো না, তো তারপর আমি ওটাও খেয়ে নিলাম। খেতে বসে একটা জিনিস দেখে আমরা তো কোনো রকমই মনে করতে পারছিলাম না, কারণ এখানে আসার পর একটা কাকুর সাথে দেখা হয়েছিল। ওনাকে দেখে মনে হচ্ছিল যে আমি ওনাকে যেন চিনি। তো উনি আমাকে দেখে বললো ভালো আছিস, আমিও বললাম হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন, কিন্তু আর কিছুতেই মনে পড়ছিল না। তারপর সারাক্ষণ খেতে বসে সেটাই ভাবছিলাম যে ওনাকে যেন কোথায় দেখেছি। সবার শেষে ছিল আইসক্রিম আর লজেন্স। তো ওরা ভেবেছিল আমি হয়তো আইসক্রিমের ভিডিও বা ছবি তুলিনি, কিন্তু আমার তো আগে থেকেই তোলা ছিল। তো তারপরে ওরা যখন আবার পাতালো আমি এই ছবিটা তুললাম। আচ্ছা, আমার মতো কি তোমাদের এরকম হয় যে চেনা লোক অথচ সেই মুহূর্তে চিনতে পারছি না?